গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 6:45 মতো। উঠে তো পড়েছি, কাজকর্ম মোটামুটি উপরে ওর পাপাই আজকে সেরে দিয়েছে। আর এখন যাবো নিচে রান্নাবান্না করতে, আদা জল সব করতে। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ওখানের অবস্থা কম্বলের তলায়, উনি ওর তলায় মোবাইলে পড়ছেন। বিছানাটা গোছানো হয়নি, ওখানে উঠে গেলে তারপর গুছিয়ে দেবো। এই পাশে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে টমেটো ভাতে দিয়েছি আর টমেটো ডালে দেবো, আর এতেও একটা টমেটো দেবো। আর এই পাশে পুঁই মিশিয়ে ঝাল বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজ কাটবো। আর আজকে একটু ভাবছি কেক বানাবো, সেই জন্যে একটু কনডেন্স মিল্ক বানাবো। দই তো বসারও আছে, একটু কনডেন্স মিল্ক বানাবো। চলুন করতে থাকি একটা একটা। দুধটা ফুটিয়ে নিয়েছি, নিয়ে কনডেন্স মিল্কটা বানাই আমি যেমন করে সেটা শেয়ার করছি। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ঠান্ডা দুধেই এটা করতে হবে, ফুটিয়ে নিই। আর কর্নফ্লাওয়ার পরে আমরা ক্ষীর বানালে পরে দিই চিনিটা। এটা দুধের সঙ্গে একেবারেই মিশিয়ে তারপরে বসাতে হবে। ভালো করে গুলে নিয়েছি, দেখতে হবে কোনো লাম্পস আছে নাকি। এটা ফ্লেভারের জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স যোগ করবো লাস্টে। ডাল ফুটছে আর এই পাশে হচ্ছে পুঁই মিশিয়েটা। এটা হয়ে গেলে তারপর বসাবো। অনবরত নাড়তে হবে, থামলে চলবে না, তাহলে লাম্পস পড়ে যাবে। আর একটু হবে, হলে গ্যাসটা অফ করে দেবো। এটা বড় ঠান্ডা হলে আরও ঠিক হয়ে যাবে। হয়ে গেছে, এই যে সাইড দিয়ে ফুটতে আরম্ভ হয়ে গেছে। এবার গাঢ়টা আর একটু বেশি বেড়ে গেছে। এই সময় আমি গ্যাসটা অফ করে দেবো। ভ্যানিলা এসেন্স জামাই আগে না, আগে বের আর তারপরে জামাই। জামাই হয়ে গেলে আর জানো বের দিকে খোঁজ করবে না, এখন মেয়ে জামাই। হ্যাঁ আর একটু টানো, ওখানে বসবো কি করে? কবে ঠাকুর এ হবে জেঠু? কবে ঠাকুর এই ঘরে আসবে? 25শে ডিসেম্বর দেখে ঠাকুরকে নামাচ্ছে। বাউন্ডে জামাই দেখে দিয়েছে দিন। কালকে কাদের তোমাদের বেলা তো? হ্যাঁ কাল পটি বলছে। আরে কি বলে কাল থেকে কি বলছিল মনে আছে তো? জেঠুর এখন শীতকালে তার আমার পাঁঠায় কোনো দরকার নেই, পাঁঠাকে আমি পছন্দ করি। শুনো না একবার বলি একবার দোকানে চলে এসেছি, এসে জাস্ট বসলাম। আর ওর পাপা গেছে ঠাকুরের জল আনতে, ঠাকুরটা দিয়ে দেবে, তারপর খাওয়া দাওয়া করবো। ওর পাপা তারপর বেরিয়ে যাবে। ঠাকুর দেওয়া হয়ে গেছে। আজকে এনেছিল ছোলা, শসা, পেঁয়াজ কুচি, আর এতে আছে বাদাম। আজকের টিফিন এইটাই ছিল স্কুলের করতে। আর এখন যাচ্ছি স্কুলে কি দরকার আছে স্বামী বিবেকানন্দ। আর আমি এই পাশে দেখছি আমার ব্লগটা ল্যাপটপে। গুড ইভিনিং, এখন বাজে প্রায় 3:30 মতো। একটু খেয়ে শুয়েছি জাস্ট, আর ফোন এলো, উঠে পড়লাম। আর আজকে একটু কেক বানাবো ঠিক করেছিলাম, সেজন্য আর শুলাম না, উঠে নিচে চলে এলাম। এখন বাজে 4টের মতো। আর আমি কেকের সব কিছু প্রিপারেশন জোগাড় করে নিয়ে এবার কেক করতে বসবো। আর রোহান আমাকে হলো হেল্প করবে এখানে। চলুন দেখাই কি কি। এখন মিক্সিংটা করবে। এর মধ্যে প্রথমে দাও ময়দা, 1 কাপ ময়দা দিলাম, 1 কাপ সুজি। এটা এটা ময়দা গুঁড়ো দুধ। আর কি
এবার গুঁড়ো দুধ দিয়ে দাও। এটাকে ছেড়ে দেবো? সব ওকে একসঙ্গে তুমি রেখে তুমি তো আমার বললে না তো সেদিন। আচ্ছা, এইবার হাফ টিস্পুন খাবার সোডা, তো 1 টিস্পুন দিয়ে লেগে যাবে। তো এটা কি জানো? এটা হলো বেকিং সোডা। বেকিং সোডা দেওয়া হয়ে গেছে। এবার মায়ের মধ্যে এটা কি? বেকিং পাউডার। একটু বেকিং পাউডার দিয়ে দেবে এবার এখানে। এটাকে একটু চেলে নেব। পিঞ্চ সল্ট থাক। এবার এতে দিয়ে দাও কনডেন্স মিল্কটা, এই যে হোমমেড বানিয়েছিলাম সকালে, আরেক কাপ ময়দা লাগবে। আমি ভেবেছিলাম 2:1, আরেক কাপ ঢালা হয়নি। আরেক কাপ ময়দা। বড় হুইস্কারটা আনো নি? ছোট হুইস্কারটা না, ছোট হুইস্কারটাই করো। বড়টা দেবো? বড়টা তো লাগবে না, চকলেট ফ্লেভার করবো না, এটা এবার প্লেন করি। তো এই যে আমার তো এখানে মিক্সিংয়ের পর্যায়ে শুরু হয়ে গেছে। আর তখন মায়ের মনে পড়ছে যে মা নাকি চিনি গুঁড়োই করেনি। তো এখন চিনিটা গুঁড়ো করবে, তারপরে আমরা কন্টিনিউ করব। এই যে এখানে হোমমেড কনডেন্স মিল্কটা রয়েছে, এটা মা সকালবেলা বানিয়েছিল। এটাকেও মিক্স করতে হবে, কিন্তু এখন মিক্স করছি না, কারণ কি আগে চিনিটা গুঁড়ো করে ভালো করে এটাতে মিক্স করব, তারপরে করব। এই যে মা এখন গ্রাইন্ড করতে যাচ্ছে। দাঁড়া আমার এইগুলো সরিয়ে নিই। গ্রাইন্ডার তো মিক্সি তো ও আবার বলো। মিক্সিটা খারাপ হয়ে গেছে। মিক্সির মানে ছোট কন্টেনারটা হলো খারাপ হয়ে গেছে, ঘুরছে না ব্লেড। বড়টাতে এইটুখানি মিক্স হবে না, তাহলে এটা সিল নোড়াতে গিয়ে আমি মিক্স করে নিয়ে আসছি। তো এই যে মা চিনি গুঁড়ো করে নিয়ে চলে এসেছে। তো আমরা তো আজকে এবারে একটু কমই বানাচ্ছি, কারণ কি আমার আর মায়ের জন্য, কারণ কি পাপা কালকে থাকবে না। এই যে মা চিনিটা দিয়ে দিচ্ছে এর মধ্যে। এই যে মা এর মধ্যে চিনিটা দিয়ে দিয়েছে। এবার এটাকে একটুখানি ঝাঁকিয়ে নেবো, তারপর কনডেন্স মিল্কটা অ্যাড করবো। এবারে ঢালতে ঢালতে মিক্স করবো। হ্যাঁ, গাঢ় হয়নি সেরকম। না এর থেকে গাঢ় হয় না আজকে, তবুও ঠিক হয়ে গেছে। ওটা হাফ দাও, ওটা পুরোটা দেওয়া হবে না, হাফটা দিয়ে দাও। বলবে ব্যাস। এবার দই আছে, একটু দই একটু মিক্স করো, দিয়ে দাও, একটা একটা করে দিয়ে দাও। দইটা হাফ দিয়ে দাও। এটা যেহেতু ডিম ছাড়া করছি, একটু দই দিতে হবে, একটু ওইটা ডালা পাকিয়ে যাবে। তুমি দইটা দাও হাফ। ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ 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 ও এতেই হালকা হাফ জমে গেছে। হ্যাঁ, সেটাই তো তোমাকে বললাম। আর এতে দেবে এবার তেলটা আমি পরিমাণটা দিয়ে দিই একটা। ছোট ছোট কাপের কেকের মেজারমেন্ট কাপটাই বের করা হয়নি কেন? সামনেই তো রয়েছে, বের করে দিতেই তো। আর খেয়াল নেই। এটা দিয়ে দিই তেলটা। তেলটা ফ্লফি হবে তো। চামচ দাও তো মা, এটাকে একটু নামিয়ে দিয়ে দিও। এই যে বড়টা নাও। এই যে ধার। তুমি চামচে ইউজ করলেই বেটার হবে। না না, চামচ আর বিস্কুটে তুমি যা তখন সেই শুকনো অবস্থায় সেই কন্ডেন্সটা দিয়ে করে দিয়েছিলাম না, সেই জন্যই তোমাকে তখন বলছিলাম দাঁড়াও, ওয়েট করো। এবার একটু একটু পরিমাণ দুধ দিতে থাকো। না তেলের উদ্দেশ্যে মিশে যায়, মিশে সরের মতো পারবে না? আমি করবো। করছি কিন্তু তাই সাদা সাদা নেই, ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সেই জন্য মনে হচ্ছে না পড়েই যাবে। সেই সিঙ্গে লাগছে। সিন্ডির মতো ফ্লেভার দিয়ে দিলেই হয়ে যাবে। ফ্লেভার অ্যাড করবো ভ্যানিলা অলরেডি কন্ডেন্স মিল্কে দিয়েছি, ওতেও দেবো, ইউজ করব। আমি ভাবছি হাফ এটা করব, হাফ চকলেট করব, মিক্স করব। হ্যাঁ, 2 in 1 লাস্টে। তার জন্য আরেকটা কন্টেনার লাগবে। না, এখানে হাফ দিয়ে দেবো, দিয়ে তারপরে লাস্টে কোকো পাউডার মিক্স করবো।
আজকে রাত্রেবেলা হ্যাঁ দেখি কি হয়। আজকে তো 25 ডিসেম্বর। আজকে 25শে ডিসেম্বর না, রাত্রি 12টার পর 25শে ডিসেম্বর হয়। আস্তে আস্তে মিক্স করো, সাইড দিয়ে 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 সব কিছু দিয়েছি তো। তুমি জানো, আমি তো আমার অনেক দিন করা হয়নি এইবারে, হ্যাঁ এইবারে অনেক দিন পর হচ্ছে। এবারে ঠিক হয়েছিল মাইক্রোওভেন কিনা হলেই তখন হ্যাঁ হ্যাঁ, আমি ওর জন্য মাইক্রোওভেনটার জন্য তাড়াহুড়ো করছিলাম, কিন্তু যাবো করে আর আরামবাগ যাওয়াই হয়নি। আমার দুটো গিফট ডিউড হয়ে গেছে, একটা হলো অ্যানিভার্সারির গিফট, একটা বার্থডের গিফট। অ্যানিভার্সারির গিফট ছিল ওয়াশিং মেশিন। আজ যাব কাল যাব, একবার আরামবাগ গেলাম, মানে ওখানে গিয়ে দেখলাম স্টোরে অ্যাভেলেবেল নেই যে মডেলটা আমি চাইছিলাম। তারপরে এখানে যে আমাদের সঙ্গে সোলারের সব বিজনেস করে কিছু কিছু ইলেকট্রিক দোকান আছে, তারাও এরকম কথা বলেছিলাম, তাদের আমি যেই কোম্পানিটা বলছে মানে বৌদি ওই কোম্পানিটা নেই, এই কোম্পানিটা নিয়ে নাও, মানে অ্যাভেলেবেল নেই, এই কোম্পানির ব্র্যান্ড ভালো। আমি মানে সার্চ করে করে রিসার্চ করে করে ঠিক করেছি যে স্যামসাংয়ের নেবো, কিন্তু স্যামসাং পাওয়া যায়নি। মানে আরামবাগে ছিল 7 কেজি ছিল, আমার লাগবে 8 কেজি। সেজন্য সেদিনকে তাড়াহুড়ো করে ফিরে এলাম। আবার আমাকে বার্থডেতে গিফট বলেছিল কি নেবে, আমি বলেছিলাম মাইক্রোওভেন। সেই মাইক্রোওভেনও আজ যাবো কাল যাবো করে করে যাওয়া হয়নি। ভাবছি এই রিসেন্টের মধ্যে গিয়ে দুটোর মধ্যে একটা যে কোনো জিনিস নিয়ে আসবো। তখন ঠিক করেছিলাম ওয়াশিং মেশিন না নেওয়া হোক, মাইক্রোওভেনটা নেবই। সেই জন্য বলি কেক না, মাইক্রোওভেন আনলেই একেবারে করব। কিন্তু কালকে 25শে ডিসেম্বর আমি আর রোহান ঠিক করলাম চল আজকে আমরা দুজনে মিলে কেকটা বানিয়ে ফেলি। প্রত্যেক বছর আমাদের কেকটা বানানোই হয়, আমরা মানে ঘরেই কেকটা বানাই। আমাদের বেশি মানে কেনা কেকের থেকে আমাদের বাড়িতে কেকটা বানানোটা বেশি আমাদের ভালো লাগে। আর মানে ওর ঠাম্মা দাদা ওই কি বলে ডিম দিয়ে জিনিসটা একদমই পছন্দ করে না, সেজন্য এইটা করলে খায়, সেজন্যই আমরা বেশিভাবে ঘরে তৈরি করি। না বেশি আর করতে হবে না, এই প্রেসার কুকারেই করব। প্রেসার কুকারের মধ্যে আমি অন্যবারে দিই কি বলে নুন, এইবারে দিয়েছি বালি। নুন কেমন কালো হয়ে যায় সেজন্য ভালো লাগে না, সেজন্য এইবারে দিয়েছি বালিটা ইউজ করছি। কেন আমার কাছে সাদা নুনটাও নেই, নুন আছে তো নুন ওই যে কি বলে পিঙ্ক সল্টটা আছে, সেটার দাম বেশি। আমি ভাবলাম এটা ছেড়ে দিই, এখন কে দোকান যাবে, তার চেয়ে বালি দিয়েই করি, দেখি এইবারে কি হয়। এইবার একটা জিনিস, এটা হলে খুব ফ্লপি হয়, এটা আমি একটু ভিনিগার ইউজ করি। এই যে দই অলরেডি আছে, মিক্স করবো নাকি থাকবে? হ্যাঁ হালকা করে মিক্স করো। আর এই পাশে ঢাকনাটা কোথায় রাখলাম, এইটা একটু গরম হতে দেবে, যেমন ওভেনে ফ্রি হিট হয় তেমন প্রেসার কুকারে ফ্রি হিট হয়। আমাদের এই পাশে কমপ্লিট মোটামুটি। এই যে আমারও প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এই যে আমি গ্রিস করে নিয়েছি, বলতে এখানে বাটার পেপার না থাকলে আমি রোহানের সিম্পল সাদা খাতার পেজ নিয়েছি, নিয়ে একটু অয়েল ব্রাশ করে সাইডের দিকে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস করতে হবে খুব তাড়াতাড়ি উঠে যাওয়ার জন্য, আমি ইউজ করি একটু ময়দা নিয়ে নিই, ডাস্ট করে নিই, তাহলে খুব সহজে উঠে যায়, আর কিছুই না। তো আমারও হয়ে গেছে এই পাশে, দেখি কন্টিনিউশন। হ্যাঁ তুমি একবার চেক করে নাও। এই যে এরকম ফ্লো ভাবে পড়লে মোটামুটি আশা করছি ঠিকঠাক হবে। আমি প্রথমে ভেবেছিলাম সুজি দিয়ে ট্রাই করব, তারপর ভাবলাম কালকে এটা কাটবো, আবার সুজি দিয়ে যদি না বেটার হয়, সেজন্য আবার ময়দা 2 ভাগ আর 1 ভাগ সুজি দিয়েছি। এই যে আমাদের এখানে চকলেটের বারটা রয়েছে, এবার এটাকে গ্রাইন্ড করতে হবে। সেটা দুটোর যে মিক্স করব, একটা সাদা ভ্যানিলার করছি আর আরেকটা করব চকলেটের। লাস্টে পিলার দিয়ে এ করে নিই। ততক্ষণ তুমি কালারটা বার করেছো? কিটা কালার ফুড কালার ইউজ করব, তুমি পছন্দ করো না তো সেজন্য আমি একদম মাইল্ড, একদম হালকা, না হলে দুটো যে ফ্লেভার করবে দেখতে অতটা ভালো লাগবে না। আছে কালার এসেন্স সবই আছে। এসেন্স ছাড়া করবে মানে একটা ভ্যানিলা একটা চকলেট করবে তো, যেটা এটা হলো কালার। কালার এটা হচ্ছে আমরা আগের বছর, হ্যাঁ আগের বছর না তাহলে তার আগের বছর 1-2 বছরের মধ্যে কিনেছিলাম। আগের বছরই করেছিলাম এটা দিয়ে এটা আসলে আমরা আইসক্রিম করার জন্য কিনেছিলাম, কিন্তু এটা আমরা কেকে আর সব এসে, আর এখানে এই যে ফ্লেভার রয়েছে, ফ্লেভার নয় এসেন্স।
এটা চকলেট, এই যে এটা হচ্ছে চকলেট এসেন্স, আর কি দেবো? আর এটা কেশর দিও। কেসার, কেশর দিও কেসারটা ভালো লাগে না, না। বাটারস্কচটা, হ্যাঁ বাটারস্কচ দাও। বাটারস্কচটা কি ভ্যানিলা থেকে? ভ্যানিলাটা অলরেডি দেয়াই আছে। এটাও খারাপ না কার্ডামামটা, কার্ডামনটা এটা পিস্তাটা বেকার, পিস্তাটা সেবারে। হ্যাঁ হ্যাঁ, চকলেটের মতো গন্ধ আসছিল। এটা ম্যাঙ্গো, হ্যাঁ ম্যাঙ্গোটাও খুব ভালো হয়েছিল। হ্যাঁ, এই যে ভ্যানিলাও আছে। আর কোনটা দেবো? এটা বিরিয়ানি মনে হচ্ছে না, না, এটা বিরিয়ানিটা বাটারস্কচ। আমি বের করে রেখেছি বাটারস্কচ। বিরিয়ানিটা কিসে ইউজ করো? বিরিয়ানিটা তো বিরিয়ানি করলে একটু এসেন্স হিসেবে দিয়ে দিই। দাও? হ্যাঁ দিই, ও আমি জানতাম। মাঝে সাঝে যেনকে মনে থাকে সেনকে দিই। এই তো স্মুথ পড়ছে, তাহলে ব্যাটারটা রেডি। আমি তাহলে বাটারস্কচটা হাফ অফ করবেন? কোনটা করবো ফ্লেভার বলো? চকলেট আর বাটারস্কচ। বাটারস্কচ, তাহলে বাটারস্কচটা দিয়ে দিই। আরে হাফ করবেন নাকি একটাতে তো পুরো হয়ে আর যাচ্ছে। তাহলে আমি সামনে হ্যাঁ, সামনে আমাকে আবার তুলতে হবে। তাহলে আমি ভেবেছিলাম মানে এটা করে দিয়ে দেবো, একটা করে আবার আরেকটা করে দেবে। ওর মধ্যে দিয়ে দিলে হাফ কিছু অতটা মাইন্ড বোঝা যাবে। আচ্ছা তাহলে আমি আরেকটা বাটি, না করতে গেলে করতে পারো, ঘরেই তো আমরা খাবো। হ্যাঁ ওইটা দিয়ে দিই। আবার আরেকটা জায়গায় করবো নাকি? হ্যাঁ, ফার্স্ট টাইম ট্রাই করে দেখা যাক, যদি খারাপ হয় নেক্সট টাইম করবো না। কালার দেবে না? কালার ইউজ করবো না, সাদা একটা থাকবে। আর আরেকটা বাটারস্কচের কালার তো এই কালার হবে। বাটারস্কচের কালার তো সাদা হবে, বাট চকলেটের জন্য হালকা একটু ব্রাউন কালার একটা আছে। সেটা আলাদা দেবো। বাটারস্কচের কি সুন্দর স্মেলটা, হ্যাঁ স্মেলটা পুরো এবারে আইসক্রিমের মতো লাগছে। এটা তো মেনলি আইসক্রিমের জন্যই কেনা হয়েছিল। বাটারস্কচ কেক হয়? এটা কি চকলেট হয় আর কি? চকলেটের সঙ্গে ব্ল্যাক ব্রাউন কালার মিশাই। না ফ্লেভারের কথা বলছি আমি। ফ্লেভার রেড ভেলভেটে তুমি যে কোনো ফ্লেভার দিতে পারো, চকলেটটা দিলে বেটার। চকলেট আর আমরা তো বাটারস্কচ দিয়ে দিলাম। দিয়ে দিয়েছো, কিন্তু দেখি না, ট্রাই করি না। ট্রাই করা যাক, এক্সপেরিমেন্টাল। হ্যাঁ দেখি এটা কি কালার আছে। ব্লু, এটা ব্লু। একবার কালারিং করে দেখতে হবে। পিঙ্ক, রেলভেটের জন্য তো লাল লাগবে। হ্যাঁ লাল আর এ মানে এটা সুপার রেড, এটাই তো ইউজ করবে সুপার রেডটা, কারণ কি আমি দেখেছি রেল ভেলভেট একটু কালচে লাল হয়। কালচে লাল, সেই জন্যই তো এই তো ব্রাউন। সুপার রেড। হ্যাঁ সুপার রেডের সঙ্গে আরেকটা কালার চকলেট ব্রাউন কালারটা ইউজ করতে হয়, বা ব্ল্যাক কালারটা। কিন্তু বলছি তুমি যে চকলেটের পাইপ বানাতে পারো, যেটা স্ট্রিপের মতো হয় এরকম ভাবে, মানে বুঝতে পারলাম। মানে যেটা একটা পাইপ তো আছে আমাদের এরকম সরু সরু, হ্যাঁ মানে মেহেন্দির মতো, যেটা এরকম ভাবে করে সেই এরকম বানাতে পারবো তো আমরা, সেরকম বানাবো একটা ধারে দিয়ে, ট্রাই মারবো। মানে দেখো না রেল ভেলভেট কেক তো মেনলি, রেল ভেলভেট কেকটা তো মাঝখানে হয়, তার পাশে ফরেস্টের মতো একটা ব্ল্যাক ফরেস্ট কেকের ধারটা, হ্যাঁ চকলেটের ওইটা ট্রাই করলে। ট্রাই করতে আজকে কখন আর টাইম আছে? এখনো টাইম আছে স্যার। এর মধ্যে কি কালার এটা? এটা হলো চকলেট ব্রাউন। চকলেট ব্রাউন, আর কোনো কালার? আর এটা যে রেড কালারটা দেবো। খোলা আছে? হ্যাঁ খোলা আছে। এই তো ব্যাস 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 ব্যাস, কালারটা দেখাও কেমন হয়। এই যে এখানে প্রথমে এই কালারটাকে, এটা হচ্ছে ব্রাউন কালার, ব্রাউন কালারটা এই যে তারপর চকলেটের মতো কালারটা হচ্ছে, আর এই পাশে রেডটা মিক্স করো কেমন কালারটা আছে। এইটা হচ্ছে পুরো সুপার রেড কালার লাগবে মনে হচ্ছে, দেখো তো না এটা মিক্সিং করে। এবার দেখা যাক। সুপার রেডটা পিঙ্ক হয়ে গেল। হ্যাঁ মনে হচ্ছে রেড আর নেই না। না ওইটাই তো সুপার রেড একটাই মাত্র আছে। ওর সঙ্গে কি ব্ল্যাক মেশাতে হবে? আমিও সেটাই পুরো ভাবছি। গোলাপি হয়ে গেল, ব্ল্যাক মিশিয়ে দেখবো নাকি না হালকা আবার আলাদা? দাঁড়া দাঁড়া একটু ভালো করে মিক্সিংটা করে নিই, তারপর দেখি। মনে হচ্ছে আর একটু রেডটা দিতে হবে। আর একটু রেড দেবে দাও। এটা তো রেড মনে হচ্ছে, এটা সুপার রেড। কিন্তু সেবারে আইসক্রিমের সময় খুব, না সেবারে পুরো ব্যাটারটা সাদা ছিল। দেখো এবার কালারটা আসছে। আর একটু দিতে হবে মনে হচ্ছে, দাঁড়াও দেখি মিক্স না বেশি খুব দিয়ে কালার পেপার আমাকে খুব ভালো লাগে না। না দাঁড়া একটু দেখতে একটু হবে। ব্ল্যাকটা দিয়ে দেখবো, দাঁড়া আগে ভালো করে, একটা ড্রপ। দাঁড়া আগে ভালো করে মিক্সটা করে নি। সেই এটা কি কালার হয়েছে বলো তো? সেই দুধের সঙ্গে দুধে আলতা কালারটা হয়ে গেছে। হালকা ব্ল্যাক মিক্স করব, তখন ব্ল্যাক করবো না এটাই দিয়ে দেখবো। আচ্ছা ব্ল্যাকটা একটা ড্রপ দিয়ে দেখি। একটা ড্রপ দিয়ে তো তেমন কিছু হওয়ার কথা না। এটা খুলতে হবে, তুমি খোলো। স্টিকার খোলাই হয়নি ব্ল্যাকের। এটা সেফটি পিনের কিছু নেই? না তুমি এটা পুরো স্টিকটা তলায় খুলতে হবে পুরো, দেখো। আচ্ছা পুরো সিলই খোলা হয়নি। ব্ল্যাকটা তো ইউজ করা হয় না, আস্তে হাতে লেগে না যায়। না না রাখবে না, একটা
পেয়েছো না আমি দেবো? না না এই তো এইটা। এবার কাঁচি 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 দরকার নেই। কাঁচিটা দরকার আছে, কারণ কি যেটা টার্ন আপ করা। আমার এই পাশে ফ্রি হিট হয়ে গেছে। ওহ, ভালোই গরম হয়ে গেছে। এটা একটু ধুয়ে নেবে। এর মুখটাও তো ফুটো করতে মনে হচ্ছে। না, এর মুখ তো ফুটো করাই আছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। একটা টপ দিই না? হ্যাঁ একটা টপই দাও। এই ছাড়ো, কি কালার হবে? এ কি কালার হচ্ছে এটা? যাচ্ছে তাই কালার হয়ে যাচ্ছে। আমরা কি করতে গেলাম, কি হলো? বিটারটা দাও না। না, বিটারে ইউজ করতে, বিটারে বেশি ফ্লপি হয়ে গেলে ফেটে যাবে। কি করব, কি কালার হলো? চলো, যা কালার হয়েছে আল কাদরা হয়ে গেছে। হ্যাঁ, কালারটা দেখে নিলে হতো না। মিক্সিং হয়ে গেছে। শেষকালে একটু আউটপুটটা একটু খারাপই হয়ে গেছে। আমরা এক্সপেরিমেন্ট করতে গিয়ে যা অবস্থা হয়েছে। এটা কি জাম কালার হয়ে গেছে? জামটা আরেকটু ডার্ক হার্ড করে লাভ নেই। না, বেশি ফুড কালার ইউজ করে লাভ নেই। হ্যাঁ, এটাও একটু বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। এবার আস্তে আস্তে ফ্লো করে দিয়ে দাও। ঠিক আছে, তেতো লাগেনি। মানে অনেক সময় দেখো ফুড কালার ইউজ করলে তেতো হয়ে যায়। এটা এক্সট্রা গেলে আজকে একদম অল্প হয়ে যাবে। থাক, অল্পই হোক। আবার 1 জানুয়ারি করবো, মাইক্রোওভেন যদি কিনে আনি। আশা নেই। ওয়াশিং মেশিনটাই তোমার কাছে মেন। হ্যাঁ, তৈরি করবো বলে কেক ঠিক হলো, ফ্রুট কেক। তারপর হলো কি কেক? বাটারস্কচ। তারপরে হলো রেড ভেলভেট। আর লাস্টে গিয়ে কি দাঁড়ায়? জাম। ব্লুবেরি কেক। ব্লুবেরি কেক হচ্ছে। এর মধ্যে একটু ডেট দিয়ে দিলেই হয়, মানে খেজুর দিয়ে দিলেই হয়। তাহলে একটু খেজুরের আছে, মানে লাস্টে কি গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। হ্যাঁ, তবে খেতে খুব খারাপ হবে না এটা বলা যেতে পারে, কারণ কি বাটারটা মিষ্টি আছে। আমরা বানাচ্ছি বলে নিজেরাই বলবো। হ্যাঁ, মানে এখনো আউটপুট দেখে যা মনে হচ্ছে। আমাদের কাছে তো মোটা সেই পাইপও আছে, সেই সরু সরু পাইপগুলো আছে। তাহলে ওখান থেকে কি বার করাবো? এই যে আমাদের এখানে গোদাম ঘরে সবকিছু তোলা আছে, এখান থেকে সব বার করাতে হবে। হ্যাঁ, করার টাইমে কিছুই বার হয় না। তো এই পাশে এটা রেডি হয়ে গেছে। আজকে ক্রিম ছাড়া বানাবে না ক্রিম দিয়ে বানাবে? ক্রিম ছাড়া, 1 জানুয়ারি ক্রিম দিয়ে। ঠিক আছে, তবে চকলেটটা করবোই। চকলেটটা গ্রাইন্ড করতে। আচ্ছা বলছি, চৌকো যে গ্রাইন্ডারটা ছিল সেটা কোথায়? মানে যেটাকে এরকম ভাবে হ্যান্ডেলে করে ধরে যায়, ধরে উইসপার মানে ব্লেন্ডার। ওটাকে ব্লেন্ডার করে না, যেমন এইটা ছিল না আমার হুইপিং করার জন্য। হুইপিং নয়, যেটা সেই গ্রাইন্ডার যার চারদিকে 4টে রকম ভাবে সেই গাজরের ছেলার জন্য যেটা ইউজ করা হয়। প্রচন্ড গরম হয়ে গেছে। প্রচন্ড গরম হয়ে গেছে, একটু জলের ছিটা মেরে দাও। না না না, ফ্রি হিট করা হয়েছে, এটা ছিটা মারলে হবে? সবই গরম হয়ে গেছে। সামলে দাও, নাহলে 25 ডিসেম্বর হাত পুড়িও না। আবার নিচে বালি আছে। এই যে আমি করলাম, সবাই করে। ওইটা গরম হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছিলাম। তাহলে ওইটা দিয়ে বার করো। এই যে এটার মুখটা আর এইটা খুলে দেখাও। এই যে বসিয়ে দিলাম। এবার পুরো খোলা হবে। আশা করছি ভালো হবে। তো আজকে তো ঠিক হয়েছিল যে ক্রিমটা প্রথমে বানানো হবে না, কারণ কি ক্রিমটা আবার 1 জানুয়ারি আবার কেক বানাচ্ছি, সেদিনকে ইউজ করবো। কিন্তু ঠিক হয়েছিল যে আমার চকলেটের এরকম একটা ধারে, যেমন একটা ব্ল্যাক ফরেস্ট কেকের ধারে যেমন একটা জালের মতো করে না, সেটা করবো। কিন্তু আজকে মা বলছে আর ওইটাও করতে হবে না, একবার ওটা 1 জানুয়ারির জন্য ডিউ থাক। তো সেই জন্য আমরা এই যে চকলেট আমরা বার করেও রেখেছিলাম, কিন্তু আমরা এখন চকলেটটাকে ইউজ করবো না আজকে কারণ কি কেকটার উপর আমরা একটু মানে কাজ এক্সপেরিমেন্ট করেছি, সেই জন্য আমরা ভাবছি আজকে আর করবো না। আজকে এটা একটা সিম্পলি বানানো। এবারে যেদিনকে 1 জানুয়ারি হবে সেদিনকে কিছু এক্সপেরিমেন্ট করবো না, নর্মাল একটা বানাবো। সেটা
এক্সপ্রেস তো এই যে আমাকে উপর থেকে তো ড্রাই ফ্রুটসের ডিবেটা আনতে বললো, ড্রাই ফ্রুটসের ডিবেটা নয় মানে এটাতে কটা এনেছি, তো বলেছিল যে এর উপরে দেবে, এখন এটাকে বাইরে রেখে দিয়েছে, তো এখন আমরা এখনো বেশি টাইম হয়নি সেজন্য এর উপরে একটু আধটু ছড়িয়ে দিচ্ছি। আমাদের আস্তে আস্তে প্ল্যান চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তাহলে কতক্ষণ লাগবে হতে? মোটামুটি আধা ঘন্টা। আধা ঘন্টা। বাট ঠান্ডা হতে এখনো টাইম লাগবে। হ্যাঁ, ডিমোল্ড আজকে করব না, রাত্রে যদি করি করব, বেশি করেই দিয়ে দিই। বেশি করে দিও না, তো বললাম ভিতরে দিতে, তুমি তো বললে না উপরেই দাও। হ্যাঁ, উপরে কিছু দিচ্ছি না বলেই সেজন্য দিয়ে দিচ্ছি। ছাড়া বেশি দিয়ে লাভ নেই। আগে তো অল্প পরিমাণেই করছি, সেজন্য কনডেন্স মিল্কটা বেঁচে গেল, রেখে দিই। 1 জানুয়ারিতে আর বেশি দিন বাকি না, এগুলো সব গুছিয়ে নিই। মানে কোনো জিনিস করতে হলে খেতে দেখে গিয়ে 5 মিনিট, আর তার তৈরি এইসব করতে দেখুন কত কিছু লাগে। চলুন, আর পাশে তো হচ্ছে। পুরো একটু ডাল করেছিলাম, তাই ডাল সিদ্ধ রেখেছি, পুরো শুকনো হয়ে গেছে, সেজন্য একটু জল গরম বসেছি। আর এই পাশে কেকটার অবস্থা কি দেখি, এক হাতে পারবো না, প্রথমে নামাই। পুরো আধ ঘন্টা হয়ে গেছে, এখন আমার দেখে মনে হচ্ছে মাঝখানটায় আর একটু হবে। কালারটা বেশ সুন্দর এসেছে। 50 মিনিট হয়ে গিয়েছে মতো, এবার দেখে তো মনে হচ্ছে হয়ে গিয়েছে, তবু একটা টুথপিক নেই, আমি ছুরি নাইফে করে দেখব। নাইফ নিয়ে নিয়েছি সব, এই যে স্মুথলি বেরিয়ে এসছে, তার মানে হয়ে গিয়েছে। বের করে ঠান্ডা হতে দেব। প্রচণ্ড গরম, কালারটা সুন্দর এসেছে। ঠান্ডা হোক, উপরে অন্ধকার হয়ে গেছে, লাইট ফাইট কিছু জ্বালা হয়। রোহান হয়ে গেছে, খেতে লেগে গেছি, জল রইল। হয়েছে, তবুও আজকে টাইম লেগে গেল কেন কি জানি, কালারটা ব্যাক। তো এখন বাজে 10টা 6 মতো, তো আমাদের কেক ফেক তো সব রেডি হয়ে গেছে, তো আমরা এখন এখানে এসেছি, এখন এটাকে আমরা ডিমোল্ড করব। এই যে আজকে কোকো পাউডার দিতে একটুও মনে নেই, তাই কালারটা পুরো একদম ফ্যাকাসে, মানে কালারটা হয়তো এখানে বুঝতে পারছে না, কিন্তু কালারটা একদমই প্রচুর ফ্যাকাসে হয়েছে। তখন আর মনে পড়েনি যে কি দিইনি, তখন বলছি কেন কালার হচ্ছে না, কেন লাল হয়নি, একবার তবুও করলাম তখন হলো, এইবারে কেন হলো না। ডিমোল্ডের জন্য একটা জায়গা আনোনি? প্লেট ওপরে নেই না? না মনে হচ্ছে, আচ্ছা এটাকে হাতে করে বার করে নাও। এই যে বাটারটা, তো এখন বেজে গেছে রাত্রির 12টা, তো আমি আর মা তো এই ঘরে বসেছিলাম এতক্ষণ, পাপাকে তো ডেকেও ডাকা যায়নি, সেজন্য আমরাই কি করব, কারণ কি আমরাই বসেছিলাম যে কাটবো একদম 12টার সময়। তো আমরা এখন কেকটা কেটে নিচ্ছি। এই যে কেকের উপরটা ধরো না, করো না, তো উপরের কেকের উপরের দিকটা তো হালকা লালচে হয়েছে, নিচের দিকটা ব্রাউন কালারের রয়েছে। আবার দেখা যাক খেতে কেমন হয়েছে। থ্যাংক ইউ, তুমি একটু খেয়ে নাও। হ্যাপি মেরি ক্রিসমাস। চলুন, কেক ফেক কাটা হয়ে গেছে, এখন আমরা দুজন এই ঘরে শুতে চলে এসেছি। আর সবাইকে আমার তরফ থেকে জানাই মেরি ক্রিসমাস, গুড নাইট, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ।